এই আঁটি এই তালটা 3টে আঁটি বেরিয়েছে। এই আঁটিটাতে কোনো পোকা নেই। আমি এইখানটা থেকে ভাবছিলাম কোনো পোকা হয়তো থাকতে পারে, মানে ভালোভাবে দেখলাম, দেখি না কোনো পোকা ফোকা নেই আর তালটা পুরো ওকে। চলো এবার এই তালটা থেকে গ্রেভিটা বের করি। ওগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, দেখো তালের কী বলে ওগুলো আঁটি বেরিয়েছে। এখানে 3টে গামলাতে আমি ডিভাইডেড করেছি। এটাতে তালের ফুলুরি হবে, আর এটাতে তালের জাল দিয়ে কাই করবো, আর এটাতে ভাবছি লুচি হয় তালের, সেটা করবো। এখন আমি শিওর তোমাদের বলতে পারছি না কতটা কী করতে পারবো, চেষ্টা করছি টাইমের মধ্যে করার। তো কালকে স্কুল সাসপেন্ড করেছে, মানে কালকে স্কুল হবে না এতে। আমি এটার জন্য একটু রিল্যাক্স ফিল করছি, বিকজ কারণ আমি চিন্তায় ছিল সেটাকে পড়াতে পারবো না। যাই হোক, এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এটা পুরো মালাই থেকে অটোমেটিক খুলে গেছে। যাই হোক, চিনি, সাদা তেল, এখানে 2 ধরনের মৌরি আর কালো জিরে নিয়ে নিয়েছি। আর আমি এখানে আটা ময়দা দুটো ইউজ করছি, বিকজ আটাটা দিলে নরম হয়, ময়দাটা দিলে একটু শক্ত হয়, সেই জন্য আমি দুটোই এখানে দিচ্ছি বাইন্ডিং হিসেবে। তো ভালো হবে। তো তোমরা একটা এই কন্টেনারের মাপ অনুযায়ী দিচ্ছি। এটা ময়দা, সরি আচ্ছা ঠিক আছে, ওদের খুব আনন্দ হয়েছে। এখানে আমি ময়দা দিয়েছি এই এক ছোট কি বলে বাটির, আর এই নিয়ে এসছি আটা, এটা দিয়ে দিচ্ছি, এটাও এই 1 বাটি। আচ্ছা এবার আমি দেবো, আচ্ছা এবারে দিচ্ছি আমি নারকেল, কি বলে এটাকে, নারকেল কোড়া। আচ্ছা এরপর আমি দিচ্ছি মৌরি। তোমরা চাইলে একটাও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে 2খানি ইউজ করছি, এটা অপশনাল, তোমরা চাইলে একটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমার তালটা আমি একটু টেস্ট করে দেখলাম, তালটা মিষ্টি আছে, খুব একটা মানে তেতো হয় যেটা ভাবটা নেই, সেই জন্য খুব একটা মিষ্টি আমি করছি না, দিচ্ছি না, তাও দিচ্ছি এই 1 হাতা, মানে আমি এটা দিয়ে মাখবো, তাই আপাতত আমি 1 হাতা দিলাম, এরপরে লাগলে আরও দেব। আচ্ছা আর এখানে আমি হাফ সুজি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে তোমরা দিতে পারো বা নাও দিতে পারো তোমাদের মর্জি অনুযায়ী, বাট আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা এখানে খাবার সোডা ইউজ করতে পারো, আমি সাদা তেলটা ইউজ করছি খাবার সোডার পরিবর্তে। দিয়ে এবার পুরোটাকে ফ্যাটানো হবে। রেডি হয়ে গেছি আমার, এবার এইগুলো আমি নিয়ে যাই গ্যাসে, ঠাকুরের কড়াটা বের করি, তারপরে হাতা সব বের করি, দিয়ে চলো এবার ভাজা শুরু করি। উনুনেই করছি, বিকজ আমি নতুন বাড়িতে শিফট হয়েছি, তো আমার এখানে কিন্তু কোনো ঠাকুরের উনুন কেনা হয়নি। হ্যাঁ বাসনপত্র কেনা হয়েছে, কিন্তু কোনো উনুন কেনা হয়নি। এটা হলো ঠাকুরেরই গামলা, তো মা বলে ব্রহ্মায় কোনো দোষ নেই, সেই জন্য আমি এটাকে ভালো করে মুছিয়ে নিয়ে করছি। আর হ্যাঁ আমি এখানে সাদা তেল ইউজ করছি, সাদা তেল বলবো না, যেটা তোমার একটা সাফল আর সানরাইজের পাওয়া যায়, দেখবে সাদা লাল দুটোতে ইউজ করা যায় তেল, আমি সেই তেলটা এখানে ইউজ করছি। তোমরা পারলে সর্ষের তেলে করো, কারণ সর্ষের তেলে তালের বড়া টেস্টি। দেখো তেলে দিতে কেমন ফুলে উঠেছে তালের বড়াগুলো, আশা করছি খেতে ভালো হবে, এবার জানি না, দেখা যাক। এইবারে তো একটা তালের হচ্ছে, কারণ আমি যখন আমরা যখন আগের পাড়ায় ছিলাম, ওর বাবা 2-3টে তাল আনতো, মানে পুরো পাড়ার সবাইকে দেয়া হতো। বাট আমরা এখন যেখানে এসেছি, এখানে পাড়ার লোকের অতটা সে কাউকে দেয়া অতটা মিলমিশের মধ্যে নেই, যে যার মতন থাকাটাই পছন্দ করে, সেই জন্য এখানে অতটা দেওয়ার ব্যাপার নেই বলেই ওর বাবা একটাই নিয়ে এসছে। তো কালকে সেদিনকারটা এনেছিল সেই তালটা তো দেখলেই পোকা, ছাড়ালাম, পুরো ফেলেই দিতে হলো। ফেলে দিইনি, ওটা রেখেছি, ওই তোমার কোজাগরের লক্ষ্মী পুজোর সময় লাগে ফুপল যেটা, সেই জন্য আমার ছাদের গাছের ওখানে একটা জায়গায় রেখে দিয়েছি, আর এইটারও রেখে দেবো, তা ফুপল আর আমার কিনতে হবে না। এখানে তুলে নিয়েছি ঠাকুরের জন্য কাঁসার পাত্রে, আরও এখানে হচ্ছে, এগুলো হোক আস্তে আস্তে, আমি গ্যাসটা সিম করে দিয়ে যাচ্ছি। আমি তো ঠাকুরকে ছেলেকে দিয়ে নিবেদন করিয়ে দিই, ঠাকুরের কাছে প্রদীপ দিয়েছি জেলে, একটা ধূপ দেখিয়ে নিবেদন করে দিচ্ছি। তোমরা জানিও কেমন লাগছে। আর এই যে রাধাকৃষ্ণরা দেখছি, এটা আমার শাশুড়ির, আর এইটা আমার খুব ইচ্ছা রয়েছে গোপাল কেনার, বাট কেউ দিচ্ছে না, যদি দেয় তো বা আমি কিনবো। সঙ্গে সঙ্গে কুট্টুস চলে এসো, কাম কাম কাম। ওর খুব মন খারাপ, আমার বাবা মা গেছে ঘুরতে, ও বিচারি এখানে, ওর খুব মন খারাপ। এসো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কুট্টুস, তাড়াতাড়ি। কথা শুনে তালের ফুলটা তোমাদের দেখালাম, তালের বড়া, আর এইটা যেটা করছি তালের ক্ষীর। আমি তালটাকে কোনো জল দিইনি এতে, পুরো তালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ওর মধ্যে তেজপাতা দিয়েছি আর মৌরি দিয়েছি, আর কিছু দিইনি, চিনি দেবো একটু বাদে। এটা গ্যাসটা পুরো ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে,
এটাকে ততক্ষণ মারতে থাকবো। 5-7 মিনিট পর ওটা টকবক করে ফুটবে, তা 5-7 মিনিট পর এতে চিনি অ্যাড করব। আর নামানোর আগে আমরা এতে এলাচ, যে গুঁড়ো এলাচের ডাস্ট পাওয়া যায় সেইটা হোক বা গোটা এলাচ তোমাদের যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা অ্যাড করতে পারো, দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো। তালের ক্ষীর, এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, মিষ্টি লাগে। ছেলে মেয়ের কীর্তি যদি দেখেন, দেখুন এই দেখুন লেপটাকে ফুটো করেছে, ওর মধ্যে থেকে পুরো তুলোগুলো বের করছে। মানে কি পরিমাণ অত্যাচার বুঝতে পারছেন বাড়িতে। তোমাদের এখানে একটা জিনিস শেয়ার করছি, দেখো আমি এখানে হাতে লাঠিটা দেখছি, লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমি এখানে তালেরটায় জাল দিচ্ছি, ক্ষীর বানাচ্ছি। মানে এত বজ্জাত, দুজন বসছে না, আজকে আমি রাখা করবো আর ওরা দেবো। সেরকম থাকলে আর ওর বাড়িতে কাজ কি করে করবেন, এলেই মারবো। যাও ঘরে গিয়ে বসো। এটা বেশি বজ্জাত, আর ওইটা ও ওকে লেলিয়ে দিচ্ছে, বড়টা ছোটটাকে ঠেলে দিচ্ছে, আর ছোটটা বেশি বকো না, আগে আসছে। যাও বোতল আনো।